পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মা মা করে ডাকছে। 27 ডিসেম্বর 2014, মানে 10 বছর আগে 600 ফুট গভীর নলকূপে পড়ে গিয়েছিল 4 বছরের শিশু জিহাদ। তখন দেশের মানুষ রাতভর তাকিয়েছিল উদ্ধার অভিযানে। 24 ঘন্টা পর উদ্ধার হলেও জিহাদ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। সেদিন অনলাইনে যারা ছিল তারা সবাই এই দৃশ্য দেখার পর চোখের পানি ফেলেছে। জিহাদ পড়েছিল প্রায় 600 ফুট গভীরে। একই রকম ভাবে 2 বছর বয়সী সাজিদ পড়ে গেল 50 ফুট গভীর পরিত্যক্ত নলকূপে। ছোট্ট সাজিদ পড়ে যাওয়ার পর ভয়ে মা মা করে কেঁদে উঠেছিল। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি। ছোট্ট হাত পাগুলো দিয়ে হয়তো মাটি আঁকড়ে ধরেছে। আর এদিকে অসহায় মা কপাল চাপড়ে শুধু কাঁদছেন। সাজিদকে উদ্ধারের জন্য টানা 24 ঘন্টা ধরে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দা, পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা। 2 সাওয়াল 2 কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি। দিয়ে আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মা মা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তে থেকে মা মা করে ডাকছে। মায়ের পেছন পেছন হাঁটছিল শিশুটি, কিন্তু তারপর পলকের মধ্যেই সেই সাধারণ দৃশ্যটি রূপ নিল এক দুঃস্বপ্নে। হঠাৎ গভীর নলকূপে পড়ে যায় শিশু সাজিদ। পড়ে যাওয়ার অনেক পরে আসে ফায়ার সার্ভিস। নলকূপের পাশে ভেকু মেশিন দিয়ে গর্ত করে সেখানে সুড়ঙ্গ তৈরি করে উদ্ধার কাজ চলছে। সার্চ ভিশন ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছে। বাঁচাতে অক্সিজেন সহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর মা আবার আসছিল সাইলেলিয়া ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে কুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বাইলকে নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে, আর একটা লিয়া একটা ছোটো ছেলে আর ছোটো ভাই কুলে আসে। আর মাজলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন গর্তে থেকে মা মা করে ডাকছি। ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই আমরা জনবল নিয়ে টার্নআউট নিয়ে আমরা আসি, এখানে ঘটনাস্থলে আসি। গভীর একটা নলকূপে একটা ছোট বাচ্চা পড়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে আর কি। লাগলে সাইডে হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে। আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা 3টা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর, আমরা 3টা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি। সাজিদকে হারিয়ে দিশেহারা মায়ের চোখে অঝরে ঝরছে কান্নার স্রোতধারা। ঘটনাস্থলের পাশে অবস্থান করা হাজারো লোকেরা জীবিত ও সুস্থভাবে যেন সাজিদকে উদ্ধার করা হয় এজন্য দোয়া করছেন। কালকে বিকাল 4টা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। বর্তমানে আমাদের 8টা ইউনিট উদ্ধার কাজে ব্যস্ত আছে। আমরা সবাই জানি যে গত কালকে থেকে এক্সকাভেটরের মাধ্যমে আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এক্সকাভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ শেষ হয়েছে। এতে 35 ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে। তা আমরা কালকে আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে আমরা ভিকটিমের সাথে আমাদের দেখা হয় নাই। আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানে কোনো আটকা পড়ে আছে কিনা। তো এর মধ্যে যদি না পাই তাহলে আবার 35 ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে। এত গভীরে উদ্ধার কাজ, এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয়। আমরা কিন্তু অন্য পদ্ধতি আমরা করতে পারতাম। ভিকটিম আমাদের উদ্দেশ্য ছিল ভিকটিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা ছিল। এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না, এই 35 ফিটের মধ্যে যদি পাই তাহলে তো ভালো, না হলে আর গভীরে আবার যেতে হবে। প্রযুক্তি বেড়েছে, বাজেট বেড়েছে, লোকবল বেড়েছে। উদ্ধার দল পৌঁছাতে, ব্যবস্থা নিতে, অভিযান শুরু করতে কেন এত সময় লাগছে? সাজিদকে উদ্ধারে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি কি ব্যবহার করা হচ্ছে? জীবন কি এতই সস্তা, নাকি দায়িত্বশীলতার জায়গাটাই হারিয়ে গেছে? এমন সব প্রশ্নের জবাব কি আছে কারো কাছে? শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।